প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো চলে। নমস্কার প্রিয় বন্ধুরা, আমাদের পরিবার চেতনার আলোতে তোমাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী কবিতা বিদ্যাপতির লেখা ভাব সম্মিলনের এক মনজ্ঞ এবং তাত্ত্বিক আলোচনা উপস্থাপনা করতে চলেছি। তোমরা যারা ক্লাস 11-এ রয়েছো তারা এই ভিডিওটি দেখতে পারো। আশা করব এই কবিতাটি বুঝতে এই ভিডিওটি তোমাকে যথেষ্ট সাহায্য করবে। এরপর আমরা দেখে নেব এই কবিতাটি বা এই বৈষ্ণব পদাবলীটি উৎস কোথায়। এটি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলীতে এই পদটিকে আমরা দেখে থাকি বিদ্যাপতির লেখায়। তোমাদের এখানে একটা প্রশ্ন জাগতে পারে, বৈষ্ণব পদাবলী মানে কি? বৈষ্ণব নামটা শুনেই বুঝতে পারছো কোথাও না কোথাও ভগবান বিষ্ণুর সাথে নামটি সম্পৃক্ত। মূলত মধ্যযুগে বাংলায় তথা বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণের প্রণয় লীলা বা প্রেম লীলাকে নিয়ে বিভিন্ন পদকর্তারা যে গান, লেখনী, কবিতা প্রভৃতি রচনা করতেন সেগুলোকে পদাবলী বা তথা বৈষ্ণব পদাবলী নামে আখ্যায়িত করা হয়। এবং এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন অন্যতম নাম হলেন কবি বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির অবদান তোমরা সাহিত্য ইতিহাসে কোথাও না কোথাও অবশ্যই পড়ে থাকবে। একজন অসামান্য পদকর্তা তিনি। আমরা এই কবিতাটি বা এই বৈষ্ণব পদাবলীটি পড়ার আগে কবি বিদ্যাপতির সম্পর্কে একটু জেনে নেব। কবি বিদ্যাপতি ছিলেন মূলত বিহারের মিথিলার একজন মানুষ। তার জন্ম হয় মিথিলাতে। এই মিথিলাটা বর্তমানে বিহারের মধুবনী পরগনার বিশফি গ্রামের অন্তর্গত। তার জন্ম হয় এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। এই পরিবার ছিল বংশ পরম্পরায় রাজার রাজকর্মচারী। কবি বিদ্যাপতিকে তাঁর অসামান্য লেখনী বা তাঁর অসামান্য পদ রচনার জন্য মৈথিল কোকিল বা অভিনব জয়দেব প্রভৃতি নামে আখ্যায়িত করা হয়েছে। তিনি শুধুমাত্র কোনো পদকর্তাই ছিলেন না, সঙ্গে ছিলেন শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক এবং আইনের প্রামাণ্য গ্রন্থের অসামান্য লেখক। বিদ্যাপতির এই অলঙ্কার ছন্দের ব্যবহার পরবর্তীকালে বিভিন্ন পদকর্তারা সাদরে গ্রহণ করেছেন এবং তিনি ছিলেন একজন অসামান্য পদকর্তা যার পদাবলীর ভাষা ছিল মৈথিলি বা ব্রজবুলি। তোমরা প্রশ্ন করতে পারো যে এই মৈথিলি বা ব্রজবুলি ভাষাটা কি? ব্রজবুলি অর্থাৎ ব্রজের বুলি। বৃন্দাবন তথা ব্রজধামের মানুষদের বলা ভাষা, তারা যে ভাষায় বাক বিনিময় করতেন সেই ভাষাটাকেই বলা হচ্ছে ব্রজবুলি। মনে করা হয় এই ভাষাটি মৈথিলি, বাংলা এবং হিন্দির সংমিশ্রণে গড়ে উঠেছিল এবং এতটাই সুমিষ্ট ভাষা, মানুষের শুনতে এই ভাষাটি ভালো লাগে। আমরা অনেক কবিতা দেখে থাকি যেগুলি অন্য ভাষায় লেখা। কোনো মানুষ সেই ভাষা থেকে কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন এবং সেই তর্জমাটা তোমরা পড়ে থাকো, কিন্তু তোমরা জানলে অবাক হবে এই কবিতাটি মূলত মৈথিলি ভাষাতেই লেখা বা ব্রজবুলি ভাষাতেই লেখা, এটাকে তর্জমা করা হয়নি। এবার আমরা কবিতার নাম দেখছি ভাব সম্মিলন। ভাব সম্মিলন বিষয়টা কি? মূলত ভাবের উদয়ের ফলে সম্মিলিত হওয়াকেই বলা হয় ভাব সম্মিলন। আরেকটু ব্যাখ্যা করে বলি, ধ্যানের উচ্চ পর্যায় তাকে বলা হয় ভাব। অর্থাৎ যখন কোনো একজন সাধক কোনো একটি দেবী মূর্তি বা দেবমূর্তি বা ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেন, তিনি ধ্যানে রত হন, ধ্যানের উচ্চ পর্যায়ে তার মধ্যে ভাবের সৃষ্টি হয়, তখন তিনি ভাবে মগ্ন হয়ে সেই দেবী বা দেবতার সঙ্গে মিলিত হতে পারেন। তোমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লে দেখতে পাবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রায়শই ভাবের উদয় ঘটত। এবার তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা এখানে ভাবের সম্মিলন কার সাথে কার হচ্ছে? একটু ঘটনাটা খোলা করে বলি। যখন কৃষ্ণ কংসবধের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, তার এই যাওয়ার শোকে সমগ্র বৃন্দাবনবাসী সহ তার প্রেমিকা শ্রীমতী রাধারানী শোকে মগ্ন হয়ে পড়লেন।
তাঁদের মধ্যে এত শোকের সৃষ্টি হলো, তাঁদের জীবনের যেন খুশি কোথাও চলে গেল। বিশেষত শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দেখতে না পেরে যে কোনো বস্তুর মধ্যে সব জায়গাতে কৃষ্ণকে খোঁজার চেষ্টা করলেন। শ্রীমতী রাধারানী তাঁর এই শোকের নিবারণের জন্য তাঁর মধ্যে ভাবের সৃষ্টি হলো কৃষ্ণের প্রতি, এবং ভাবে তিনি তার প্রিয় কৃষ্ণের সাথে মিলিত হলেন। ধ্যানের উচ্চ পর্যায়ে ভাব তাতে মিলিত হলেন, এবং এই মিলনের ফলে তার মধ্যে উল্লাস সৃষ্টি হলো। অবশ্যই তোমরা যখন তোমার কাছের মানুষের সাথে দেখা করো, তোমাদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয়। শ্রীমতী রাধারানীর মধ্যে সেই আনন্দের সৃষ্টি হলো, যাকেই বলা হচ্ছে ভাব সম্মিলন তথা ভাব উল্লাস। আসা যাক মূল কবিতায়। ভাব সম্মিলন। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দেলো, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরে দেশে না পাঠাই। শীতের ওড়নে পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। অসামান্য সহজ সরল ভাষায় বিদ্যাপতি এই পদটি রচনা করেছেন। দেখো, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। শ্রীমতী রাধারানীর অনেকজন সখী ছিলেন, তার মধ্যে আমরা মূলত 8 জন সখী তথা অষ্টসখীর নাম পাই, বৃন্দা, ললিতা, বিশাখা প্রমুখ জনীদের। সেরকমই কোনো সখীদেরকে শ্রীমতী রাধারানী বলছেন, কি কহবরে সখী আনন্দ ওর। হে সখী, আমার আজ আনন্দের কোনো সীমা নেই। এখানে ওর মানে কোনো সর্বনাম পদ নয়, ওর মানে সীমা বা একটা লিমিট। শ্রীমতী রাধারানী তার সখীদের বলছেন, হে সখী, আমার আজ আনন্দের কোনো সীমা নেই। চিরদিনে মাধব মন্দিরে মোর। আমার মন্দিরে, মন্দির অর্থাৎ মনো মন্দির। মন্দির বলতে কোনো ভৌতিকভাবে কোনো মন্দিরের কথা এখানে বলা হচ্ছে না। মন্দির বলতে মনো মন্দির অর্থাৎ অন্তরকে বলা হচ্ছে। আমার অন্তরে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরকাল রয়েছেন। তোমরা জানো, শ্রীমতী রাধারানীর কাছে সবথেকে কাছের যদি কোনো মানুষ থাকেন, তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমতী রাধারানী এত খুশি হয়েছেন ভাবেতে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করে, তার মধ্যে আর আনন্দের কোনো সীমা নেই। তাই তিনি বলেছেন, চিরদিনই মাধব মন্দিরে মোর। পিয়া মুখ দর পাপ সুধাকর যত দুঃখ দেলো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। সুধাকর অর্থাৎ চাঁদ বা চন্দ্রমা। পাপ, এখানে সুধাকর বলতে আমরা শুধু চাঁদকে বোঝাবো না, চাঁদের কিরণ বা চাঁদের প্রকাশকে আমরা বোঝাবো। এখানে শ্রীমতী রাধারানী বলছেন, পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ পাপী চাঁদের কিরণ যতটা দুঃখ দিয়েছিল। তোমাদের প্রশ্ন জাগতে পারে, আচ্ছা চাঁদ কি এমন ক্ষতি করলো যাতে করে শ্রীমতী রাধারানী তাকে পাপ সুধাকর বললেন? মূলত ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন চন্দ্রবংশী। ভগবানের মুখের কিরণ যেন চাঁদের মতো স্নিগ্ধ কোমল। এই চাঁদের কিরণটা দেখে শ্রীমতী রাধারানীর তার প্রিয় শ্রীকৃষ্ণের কথা মনে মনে বারবার উদয় হয়েছে। তাই তিনি চাঁদকে পাপী বলেছেন, যেটা কৃষ্ণের কথা বারবার তাকে মনে করিয়ে দিত। যত দুঃখ দিল, দুঃখ অর্থাৎ কষ্ট নয়, দুঃখ মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা, অর্থাৎ প্রিয় মানুষটার জন্য শোক বা প্রিয় মানুষটিকে না দেখার আকাঙ্ক্ষা, এটা এই পাপী চাঁদ শ্রীমতী রাধারানীর মধ্যে তৈরি করেছিল। পিয়া মুখ দর্শনেই তত সুখ ভেলো। পিয়া মুখ অর্থাৎ প্রিয়ের মুখ তথা শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে ততটাই সুখ আমি পেলাম। অর্থাৎ পাপী চন্দ্রের কিরণে যতটা কষ্ট আমি পেয়েছিলাম, তার সেরকম সমপরিমাণ আনন্দ, সমপরিমাণ শান্তি, সুখ আমি পেলাম এই ভাবেতে সম্মিলিত হয়ে আমার প্রিয়ের মুখ দর্শন করে। শ্রীমতী রাধারানী এখানে বলতে চেয়েছেন। পরবর্তী অংশে বলা হচ্ছে, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। যখন এই পদটি রচনা হয়, তখন শ্রীমতী রাধারানী এখানে বলছেন, যদি আমাকে কেউ আঁচল ভরে, আঁচড় মানে হচ্ছে আঁচল, আমাকে যদি কেউ আঁচল ভরে মহানিধি অর্থাৎ মহা ঐশ্বর্য, হিরে রত্ন মানি মুক্তা অর্থ সম্পদ বৈভব প্রভৃতি, এই মহানিধি গুণ বা মহানিধি যদি আমাকে কেউ আঁচল ভরেও দেয়, রাশিও দেয়, তাতেও কিন্তু আমি আমার প্রিয় কৃষ্ণকে কখনোই ভুলে যাব না।
তবুও আমি আমার পিয়া অর্থাৎ কৃষ্ণকে দূর দেশে কখনো পাঠাবো না। তোমরা জানো অর্থের জন্য অনেক মহিলারা তাদের স্বামীদেরকে দূরে পাঠান বা স্বামীদেরকে দূরে যেতে হয় অর্থ উপার্জনের জন্য। কখনো আর্মির ট্রেনিংয়ে হোক বা অন্য কোনো কর্মসূত্রে হোক তাদেরকে দূরে বিদেশে থাকতে হয়। কিন্তু এখানে শ্রীমতী রাধারানীর প্রেম বিরহ কতটা তিনি কৃষ্ণের প্রতি বলেছেন, যদি আমাকে কেউ আঁচল ভরে মহা ঐশ্বর্যও ভরিয়ে দেয় তাতেও কিন্তু আমি আমার প্রিয়াকে দূরদেশে পাঠাবো না, আমার থেকে দূরে রাখবো না। এতটাই স্পিরিচুয়াল লাভ তথা আধ্যাত্মিক প্রেম ছিল রাধা এবং কৃষ্ণের মধ্যে। তাই রাধা কৃষ্ণের প্রেম কলিযুগের প্রেমের মতো অমন ক্ষণস্থায়ী নয় যেটা দুদিনে শেষ হয়ে যায়, এতটা গভীর প্রেম ছিল। পরবর্তী অংশে পদকর্তা বলছেন, শীতের ওঢ়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওঢ়নি, ওঢ়নি বলতে তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে ওড়না, কিন্তু এখানে ওঢ়নি বলতে মূলত শীত নিবারক পুরু আচ্ছাদন বস্ত্র বিশেষ, মানে লেপ বা ব্ল্যাঙ্কেট এই জাতীয় জিনিস। ধরো শীতকালে তুমি শুয়ে রয়েছো, তোমার গায়ে কোনো লেপ কম্বল কিছু নেই, তুমি কাঁপছো শীতে। এমন অবস্থা যদি তোমার উপর কেউ কম্বল বা ব্ল্যাঙ্কেট দিয়ে যায়, তোমার কতটা তৃপ্তি লাগে, কতটা ভালো লাগে। তুমি সেই মানুষটির কাছে কৃতজ্ঞ থাকো যে তোমার উপর এই উপকারটি করলো। একই রকমভাবে গিরিশির বা অর্থাৎ গ্রীষ্মকালের বাতাস, গ্রীষ্মকালে মানুষ এতটা গরমে ব্যতিব্যস্ত হয়, এতটা তাদের কষ্ট হয়, এরকম অবস্থায় যদি তাদের গায়ে শীতল বাতাস বয়ে যায় কতটা তৃপ্তি লাগে। শ্রীমতী রাধারানী বলছেন, আমার প্রিয়া কৃষ্ণ তিনি হচ্ছেন এই গ্রীষ্মকালের বাতাস। বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। বরিশা অর্থাৎ বর্ষাকালের ছাতা। বর্ষাকালে ধরো তুমি কোনো রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে বৃষ্টি নামলো, তোমার ভিজে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় যদি কোনো মানুষ, কোনো সহৃদয় ব্যক্তি তোমার মাথার উপর ছাতা ধরেন, তুমি সেই মানুষটির কাছে কৃতজ্ঞ থাকো, তিনি তোমাকে রক্ষা করলেন। রাধারানী বলছেন, এই বর্ষাকালের ছাতাটাই হচ্ছেন ভগবান। দেখবে গ্রীষ্মকালে মানুষ খুব কম ছাতা ব্যবহার করেন, কিন্তু বর্ষাকালে বেশি ব্যবহার করেন। অর্থাৎ কৃষ্ণ হলেন তিনি যিনি মানুষের দুঃখের সময়ে তাকে সাহায্য করেন। দরিয়ার না অর্থাৎ দরিয়া অর্থাৎ নদী। নদীর এক পার থেকে অন্য পার পারাপারের সময় যদি নদীটা গভীর হয় তাহলে প্রাথমিকভাবে সাঁতার কাটা প্রায় অসম্ভব, কিন্তু যদি কোনো এক ভবপারের নাবিক থাকে যিনি নৌকা চালাচ্ছেন, তিনি সহজেই তোমাকে এক পার থেকে অন্য পারে পারাপার করে দেবেন। এই নৌকাটাই হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ আমাদের খারাপ, অশুভ বা তমসাচ্ছন্ন এক পার থেকে উজ্জ্বল, প্রকাশিত এবং সত্য সনাতন পাড়ের বা শুভ পাড়ের নিয়ে যাওয়ার যে নৌকা এবং নাবিক, সেটা হচ্ছেন ভগবান। এটা কবি বিদ্যাপতি বলছেন শ্রীমতী রাধারানীর মুখ থেকে, যে ভগবান হলেন এই ভবপাড়ের নৌকা অর্থাৎ দরিয়ার না মানে নৌকা। অন্তিম দুই লাইনে কবি বিদ্যাপতি বলছেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। মধ্যযুগে মূলত পদকর্তা বা কবিরা শেষ অংশে এসে নিজেদের নাম উল্লেখ করতেন। তোমরা ক্লাস 9-এ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মুকুন্দরাম চক্রবর্তীর এরকম উল্লেখ পেয়ে থাকবে কবিতার শেষ দু লাইনে। এটাকে বলা হয় ভনিতা। এই অংশে বিদ্যাপতি বলছেন, ভনয়ে বিদ্যাপতি অর্থাৎ বিদ্যাপতি ভনিতা করে বলছেন, শুনো বড় নারী, হে বড় নারী অর্থাৎ হে সুন্দর রমণী শোনো। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক অর্থাৎ সৌভাগ্যবতী বা গুণী রমণীর, গুণবতী নারীর দুঃখ দিবস দুই চারি, দুঃখের দিন দু চার দিন। অর্থাৎ যারা গুণবতী নারী, যারা ভালো নারী, যারা সংসারের জন্য ভালো কর্ম করেন বা ভালো সৎ পথে থাকেন, তাদের দুঃখ কিন্তু চিরকাল থাকে না, তাদের দুঃখ ক্ষণস্থায়ী, 2-4 দিন থাকে, তারপর সেই দুঃখ বিলীন হয়ে যায়, তাদের আর দুঃখের সীমা থাকে না। এই ছিল কবিতাটির সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো এই আলোচনা আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং ভিডিওটিকে তোমার বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দাও। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য keep watching, keep studying, all the very best.